হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে রে গোলাম, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, সবাই উলঙ্গ অবস্থায় মাঠে উঠবে। আপনার শরীরে আমার শরীরে এক টুকরা কাপড় থাকবে না। মায়ের গর্ভ থেকে যেমনি এসেছি তেমনি হাসরের ময়দানে আমি আর আপনি উঠব। শুধু একমাত্র নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে ছাড়া উলঙ্গ অবস্থায় উঠানো হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমি তো আপনার স্ত্রী, আমাদেরকে কি উলঙ্গ অবস্থায় উঠানো হবে? দেখেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদেরকেও কি উলঙ্গ অবস্থায় উঠানো হবে? নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, উঠানো হবে। তুমি কি মনে করছো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমি তো হলাম আপনার স্ত্রী, আমাদেরকে যদি উঠানো হয় তাহলে আপনার বেইজ্জত হবে। ও পয়গম্বর, আপনি একবার আল্লাহর কাছে আরজ করেন না, একবার দোয়া করেন না, আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলঙ্গ অবস্থায় না উঠায়। নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও আয়েশা শুনে নাও, তোমরা যারা দুনিয়ার জিন্দেগিতে আছো, হাসরের ময়দানে যখন চলে যাইবা, হাসরের ময়দানে চলে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তোমাদেরকে উত্তোলন করবে, উঠানো হবে, ও আয়েশা শুনে নাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, নিজের চিন্তা করবা, কেউ কারো দিকে তাকাইতে পারবে না রে গোলাম, সবাই নিজের দিকে তাকাইবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সবাই নিজেকে নিয়ে পেরেশান। কেমন পেরেশান রে যুবক, তুমিও পেরেশান। তুমি দুনিয়ার জিন্দেগিতে যেমন সন্তানের জন্য পেরেশান, বিবির জন্য যেমন পেরেশান, বাড়ির জন্য যেমন পেরেশান, ঘরের জন্য যেমন পেরেশান, টাকার জন্য যেমন পেরেশান রে যুবক, হাসরের ময়দানে তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য পেরেশানি হয়ে যাবা। আল্লাহ নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করতেছিলেন সাহাবীদেরকে নিয়ে। কি সাহাবীদেরকে বলতেছিলেন, ও সাহাবীদের দল, তোমরা কি জানো সুবহানাল্লাহর ফজিলত কতটুকু? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, জানি না। তোমরা কি উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করতে চাও? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব? উহুদ কত বড়, উহুদ পাহাড়টা কত বড়, আমরা কিভাবে এত বড় নেকি অর্জন করব? নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও সাহাবীদের দল, এর বান্দা, এর গোলাম, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এর বান্দা, এর গোলাম, কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। চলো না আমরা একটু জিকির করি সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বান্দা এর গোলাম নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রব্বি কারীমের দরবারে আরজ করলেন, ও মালিক তুমি আমাকে এমন একটা জিকির দাও, ও দয়াল আল্লাহ আমাকে তুমি এমন একটি জিকির দাও যে জিকিরটা শুধু আমি মূসা একাই করব, অন্য কেউ করবে না। আল্লাহ ডাকতে বলেন, পয়গম্বর মূসা আমি তোমাকে যে জিকির দান করলাম, আমি তোমার উম্মতকে যে জিকির দিলাম, এই জিকির সমস্ত উম্মতকেও দান করলাম। ও পয়গম্বর মূসা তুমি কেন আমার কাছে বারবার জিকির প্রার্থনা করো? মূসা পয়গম্বর ডাকতে বলে, মালিক আমি তো তোমার একজন বিশেষ নবী পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আমি যেমন তোমার সঙ্গে কথা বলি গো মালিক, আমাকে এমন একটি খাস করে একটি বিশেষ জিকির দিবা। আল্লাহ ডাকতে পয়গম্বর মূসা শুনে নাও, আমার জিকির কালিমুল্লাহ, আমার জিকির কি যদি এক পাল্লায় রাখো, ও পয়গম্বর মূসা আরেক পাল্লায় যদি আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সমস্ত কিছু রেখে দাও রে মূসা, মনে রাখবা আমার জিকির সবচাইতে বেশি বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কত বড় বাবা, কথা ঠিক কিনা? কিন্তু আমরা তো রাস্তাঘাটে চলতে ফিরতে খাইতে ঘুমাইতে জিকির করতে পারি কিনা বলেন? জিকির করতে পারি কিনা? আজকে তো আলোচনা হচ্ছে, দিলের কানটা লাগায় শ্রবণ করতে হবে, আমলের নিয়ত শ্রবণ করতে হবে বাবা। এখান থেকে যা কিছু শুনবেন আমল করার চেষ্টা করতে হবে, তাহলে জীবন পরিবর্তন হবে। কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কি বলেন? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাক দেয়া কয়, এর বান্দা এর গোলাম তোমরা কি ধারণা করেছ, তোমরা কি ভেবেছ, তোমরা কি মনে করেছ আমি রব্বি কারীম তোমাদেরকে অনর্থক বানাইছি? আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাইছি? আল্লাহ বলেন, কে বলেন? আল্লাহ বলেন তোমাদেরকে আমি কি অনর্থক অযথা বানাইছি? তোমরা কি এমনটা মনে করেছ? না না না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বি কারীম ডাক দিয়ে বলেন, বান্দা আমি রব্বি কারীমের দিকে তোমরা প্রত্যাবর্তন করবা। কেমন প্রত্যাবর্তন তে গোলাম? ও যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। রব্বি কারীম বলেন দুনিয়ার মোহনায় পড়ে নিজের জীবনটাকে ধ্বংস করবা না। আমরা যে দুনিয়ার মধ্যে আছি, আমরা তো মাল সম্পত্তির প্রতি তাকাই, কথা ঠিক কিনা? হ্যাঁ, দেখেন আপনার একটা বাড়ি আছে, আবার চেষ্টা করেন আরেকটা বাড়ি কিভাবে করবো, কথা ঠিক কিনা? আপনার 1 লক্ষ টাকা আছে, আবার চেষ্টা করবেন আপনি 2 লক্ষ টাকা কিভাবে বানাবেন, কথা ঠিক কিনা? হ্যাঁ বুঝেন, কথা ঠিক কিনা? উত্তর দিবেন বাবা। রব্বি কারীম বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। রব্বি কারীম বান্দাদেরকে ডাক দিয়ে কয়, এর বান্দা এর গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম, আমি রব্বি কারীম তোমাদেরকে যে সম্পদ দান করলাম রে গোলাম, আমি মালিক তোমাদেরকে যে সন্তানাতি দান করলাম,
আমি আল্লাহ তোমাকে বিবির ব্যবস্থা করলাম রে গোলাম, আমি আল্লাহ তোমাকে জাগার ব্যবস্থা করলাম রে মালিক। ও যুবক, মালিক এইভাবে ডাইকে ডাইকে বলে, ও বান্দার গোলাম, দুনিয়ার মোহনায় পড়ে তোমরা নিজেদের আমলকে ধ্বংস করে দিও না। কে বলেন এই কথা বলেন তো? দুনিয়ার মোহনায় পড়ে, জায়গা সম্পত্তির পিছনে পড়ে, ঘর বাড়ির পিছনে পড়ে নিজেদের আমলকে ধ্বংস করো না। এই কথা কে বলেন বাবা? রব্বি কারীম। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এগুলোর পিছনে পড়ে গেছে, যারা জমিনের পিছনে পড়ে গেছে, যারা টাকা পয়সার পিছনে পড়ে গেছে, যারা রব্বি কারীমকে গোলামি করতে পারে না, রব্বি কারীমকে স্মরণ করতে পারে না, এরা ক্ষতিগ্রস্ত, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। কথা ঠিক কিনা? এই জন্য রব্বি কারীম বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাত। রব্বি কারীম বান্দাদেরকে বলেন, বান্দা, আল মালু ওয়াল বানুন, দুনিয়ার মধ্যে আমি তোমাকে সম্পদ দিলাম, দুনিয়ার মধ্যে আমি তোমার বাড়ির ব্যবস্থা করলাম, দুনিয়ার মধ্যে আমি রব্বি কারীম তোমার ঘরের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ এমন কোন জিনিস নাই তোমাকে আমি দেই নাই। ও গোলাম, কেমনে তোমরা আমাকে ভুলে যাও? শুনো শুনো বান্দা, দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছ, কি বাবা? দুনিয়ার মধ্যে গোলাম তুমি যা কিছু দেখো রে যুবক, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। কথা ঠিক কিনা বাবা? কথা ঠিক কিনা? এই দেখেন, সম্পদ দিয়েছে, গোলাম দিয়েছে, বিবি দিয়েছে, স্ত্রী দিয়েছে, মা দিয়েছে, বাবা দিয়েছে, সন্তান দিয়েছে, জমি দিয়েছে, ঘর বাড়ি দিয়েছে, যা কিছু দিয়েছে রব্বি কারীম, এটা দুনিয়ার সৌন্দর্য। কথা ঠিক কিনা? দেখেন রব্বি কারীম কি বলেন, এরে বান্দা, এরে গোলাম, আমি আল্লাহ, আমি কখনো বলি নাই আমি আসমানকে সুন্দর করে বানাইলাম। রব্বি কারীম ডাকতে বলেন, যুবক, আমি আল্লাহ আসমানকে বলি নাই আসমান তোকে সুন্দর করে বানাইছি, জমিনকে বলে নাই জমিন আমি তোকে সুন্দর করে বানাইছি। দুনিয়াতে যা কিছু আছে, পাহাড় পর্বত নদী নালা, যা কিছু রয়েছে রে যুবক, আল্লাহ কোনো কিছুকেই বলে নাই সুন্দর করে বানাইছি। ও যুবক, রব্বি কারীম ডাকতে বলেন, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহ। দেখেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা নিজের দিকে তাকিয়ে দেখো রে গোলাম, আমি রব্বি কারীম তোমাকে কত সুন্দর করে বানাইছি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের দিকে তাকায়া দেখো, নিজের দিকে তাকায়া দেখো গোলাম, আমি তোমাকে কত সুন্দর করে বানাইছি। রব্বি কারীম বান্দাদেরকে ডাক দিয়ে কই কি, আলাম নাজআল লাহু আইনাইন। এরে বান্দা, এরে গোলাম, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে দুটি চক্ষু বানাইছি। হ্যাঁ বলেন তো দেখি, সব কিছু দিয়েছে রব্বি কারীম, সমস্ত কিছু বানাইছে মালিক, শুধু চক্ষু দেয় নাই। আপনি বলেন তো, দুনিয়ার কিছু দেখা যাবে? কিছু দেখতে পারবেন বাবা? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও যুবক, আমি রব্বি কারীম চোখের জায়গায় চোখে রেখেছি, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তোমার ঠোঁটের ব্যবস্থা করলাম, জিহ্বার ব্যবস্থা করলাম। গোলাম, ও গোলাম রে, তোমরা কেমনে আমাকে ভুলে যাও? আল্লাহ ডাক দিয়ে নিজে প্রশ্ন করে, আমারে তোমরা কেমনে ভুলে যাও? আমি যে তোমার এত কিছু করলাম, এত সুন্দর করে বানাইলাম,
আমার কথা কি তোমার স্মরণ হয় না? আল্লাহ বলেন। এ কথা কে বলেন বাবা? বলেন আল্লাহ বলেন। কিন্তু বাবা বাস্তবে দেখেন তো, আপনি কি ঠিক করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন? দেখেন, কিন্তু আপনি আর আমি রিজিক পাচ্ছি, কথা ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর করে বানাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আদর করে সম্মান করে বানাইছেন। কিন্তু আমরা কেমন নিমক হারাম। রব্বি কারীম কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। বান্দা, আমি জানি তুই অকৃতজ্ঞ। দুনিয়াতে আমি তোকে সুন্দর করে বানাইছি, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত বড় স্ট্রাকচার তৈরি করেছি, কত সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছি, কিন্তু আমার গোলামি করবে না আমি জানি, তারপরও তোকে আমি আদর করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বাবা, দুনিয়াতে যেমন বানাইছেন, আখেরাতে তো আমাদের শাস্তির ব্যবস্থা আছে, কথা ঠিক কিনা? হ্যাঁ, শাস্তি হবে কিনা? আপনিও যেমন বিশ্বাস করেন, আমিও তেমন বিশ্বাস করি। দেখেন রব্বে কারীমের কোরআনে কি বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এর বান্দা, এর গোলাম, আমি রব্বে কারীম তোমাকে যে সম্পদ দিলাম, আমি মালিক তোমাকে যে সম্পদ দিলাম, আমি আল্লাহ তোমাকে যে ঘরবাড়ি দিলাম রে যুবক, আমি আল্লাহ তোমাকে যে বিবির ব্যবস্থা করলাম, ফাউন্ডেশনের ব্যবস্থা করলাম, ও গোলাম, সমস্ত কিছু দেওয়ার পরে তোমরা যেহেতু আমার শুকরিয়া আদায় করো না, ও যুবক ভালো করে বুঝো, ও যুবক ভালো করে বোঝার চেষ্টা করো রে গোলাম। রব্বি কারীম বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কাল হাসরের ময়দানে ঘর বাড়ি সন্তানাদি কোনো কিছু উপকারে আসবে না, কোনো কিছু উপকারে আসবে না বাবা। এই জন্যে একটু নিজেকে শুধরান, নিজেকে শুধরান। আল্লাহর আদালত ধরা খাইতে হবে আপনার আমার, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর আদালত থেকে ধরা খাওয়ার আগে দুনিয়াতে আমি আর আপনি রব্বে কারীমের কুদরতি কদমে সিজদা করে যাই, কথা ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ভালো করে বুঝেন। যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বে কারীমকে ভয় করার জন্য, রব্বে কারীমকে ভয় করার জন্য। কেমন ভয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। ও যুবক, রব্বে কারীম কাল হাসরের ময়দানে ওজনের পাল্লা কায়েম করবে, ওজনের পাল্লা কায়েম করবে। কেমন ওজন, কেমন ওজন? এই ওজনের পাল্লাটা কেমন? যুবক ভালো করে বুঝো। ফালা তুযলামু নাফসুন শাইআ। কারো প্রতি অত্যাচার করা হবে না, কারো উপর জুলুম করা হবে না। দুনিয়াতে আপনারা যখন বিচার আচার করেন না, টাকা মারলেই শেষ, ঠিক কিনা? হ্যাঁ, টাকা মারলে বিচার ঘুরে যান, কথা ঠিক কিনা? আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক, কথা বাস্তব। টাকা মারছে, ঘুরে গেছে বিচার। কিন্তু রব্বে কারীমের আদালতে বিচার ঘুরবে না। ফালা তুযলামু নাফসুন শাইআ, বিন্দু পরিমাণ ঘুরবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এর বান্দা, এর গোলাম, রব্বে কারীম বলেন, বিন্দু থেকে বিন্দু পরিমাণ আমল যদি তোমার থেকে থাকে রে যুবক, আমি রব্বে কারীম সেটা পর্যন্ত কি করব? ওজন করব। সেটা পর্যন্ত বাবা ওজন করবেন। কেমন? ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। সমস্ত কিছু আমার আপনার রব্বে কারীম লিপিবদ্ধ করে রাখছেন। কিভাবে? আমার আপনার কাঁধে কিন্তু সর্বদাই সিসি ক্যামেরা ফিট করা আছে, কথা ঠিক কিনা? কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, ডান কাতে বাম কাতে কিন্তু লিপিবদ্ধ করছেন। খারাপ আমল করলে বাম কাতে যাবে, ভালো আমল করলে ডান কাতে যাবে বাবা। কিন্তু আমি আর আপনি কেন বুঝি না? আপনি কেন বুঝেন না? ঘরের মধ্যে থাইকা
সুবহানাহু ওয়া তাআলা যখন ধরবেন ছাড়বেন না।